রেডি হচ্ছি, শোরুমে যাব। দিনের বেলা প্রচণ্ড গরম, গরমে ছাদে ওঠা যায় না। এখানে ছাদের মধ্যে দেখেন বরবটি বড় হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু ছাদে থাকলে আরেকটু বড়গুলি কিন্তু খাওয়া যাবে না। আজকে এখন এগুলি তুলে ফেলবো, তুলে রেখে তারপরে শোরুমে চলে যাব। এখন এগুলি সব উঠাবো। এপাশে দেখেন, এপাশেরগুলি অনেক বড় হয়ে গেছে, দেখাচ্ছি দেখেন। এখান থেকে বড় বড় যেগুলি হচ্ছে, বড় বড়গুলি আমি তুলে ফেলবো। এগুলি কিন্তু বড় হয়ে গেছে। এগুলি বড় হয়ে গেছে, দেখছেন কত বড় হয়ে গেছে। এগুলি ঝুলে ঝুলে পড়ছে। বিশ্বাস করবেন, যারা ছাদ বাগান করে তারা কিন্তু অনেক শান্তিতে, কিন্তু এই ছাদের ফলগুলি যখন তুলে কিন্তু অনেক শান্তিতে কিন্তু তারা তৃপ্তি সহকারে রান্না করে খায় কিন্তু। আর বাইরের কিন্তু ফরমালিন দেওয়া, বাইরের যেগুলি মেডিসিন দেওয়া, কি বলে কীটনাশক দেওয়া যেগুলি আছে, ওগুলি খেতে কিন্তু নিজের কাছে খারাপ লাগে। যেহেতু বাচ্চারা খায়, বাচ্চারা তো সবজি পছন্দ করে না, কিন্তু ছাদ বাগানের সবজি করার পরে, ছাদ বাগান করার পরে যখনই যেটা সবজি রান্না করি বাচ্চাদেরকে আমি দিই, বাচ্চারা কিন্তু খেয়ে ফেলে। তো এইটা কিন্তু বাইরে থেকে কিনে আনলে যদি বাচ্চারা না দেখতো কিন্তু খেত না। এর জন্য আর কি, আপনাদের আশেপাশে যদি জায়গা থাকে বা ছাদে কোনো জায়গা থাকে, জায়গাটা নষ্ট না করে এরকম ছাদ বাগান করবেন। আর এরকম ছাদ বাগানে সবজি গাছ লাগাবেন। সবজি গাছ লাগালে অনেক সুবিধা, কিন্তু অনেক সুবিধা সবজি গাছ লাগালে। আসসালামু আলাইকুম, আমি শারমিন। আমার পেজটাকে ফলো দিয়ে যাবেন। আর আমার ছাদ বাগানের সবজিগুলি যখন আমি তুলি তখন আপনাদের কেমন লাগে অনুভূতিটা একটু বলবেন কমেন্টে এসে। আপনারা যখন আমাকে উৎসাহ দেন তখন কিন্তু আমার আরও ভালো লাগে, ভিডিওগুলি বানাতে অনেক কিন্তু ভালো লাগে। আজকে সকাল থেকে ভিডিও বানাতে পারিনি, মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। চিন্তা করলাম যে এত রোদের মধ্যে কীভাবে উঠি, ভিডিও কীভাবে বানাবো। রোদটা যখন কমছে দেন ছাদে চলে আসলাম। এখন এগুলো উঠাবো, উঠানোর পরে শোরুমে চলে যাব। দেখছেন কতগুলি, এখানে প্রায় হাফ কেজির মতো চলে আসছে। আমার হাতের মধ্যে পড়ে যাচ্ছে, হাতে রাখতেও পারতেছি না, হাফ কেজির মতো চলে আসছে। এখন এই পাশে কিন্তু আরও আছে, এই পাশে কিন্তু আরও আছে, দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু লং হবে, হ্যাঁ, আপনারা একটু ভিডিওটা দেখবেন, দেখলেই তো উৎসাহ পাবেন। এখানে ভিতরে দেখেন, ভিতরে দুটো অনেক বড় হয়ে গেছে। এই দেখেন ভিতরে দুটো অনেক বড় হয়ে গেছে। এই যে ভিতরে কিন্তু পেঁচিয়ে আছে, ভিতরে পেঁচিয়ে আছে। আরও আছে, ভিডিওটা লং হয়ে যাবে, এতগুলি আসলে করা সম্ভব না, তোলা সম্ভব না। যেগুলি মোটা হয়েছে এগুলো আমি তুলে ফেলছি। কালকে এটা রান্না করবো, আল্লাহ যদি বাসায় রাখে। রেসিপিটা আপনাদেরকে দেখাবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।